এখানে আমি আজকের এই হেলদি টিফিন রেসিপিটা বানানোর জন্য আটা নিয়েছি। এখানে আটা দিয়েও বানানো যাবে, আবার ময়দা দিয়েও বানানো যাবে। তবে আটা দিয়ে বানালে কিন্তু একটা হেলদি টিফিন রেসিপি তৈরি হবে। এখানে 1 বাটি মাপ করে আমি আটা নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে মেখে নেব, একটা টাইট ডো তৈরি করে নেব। তবে জলটা কিন্তু এখানে একের সঙ্গে বেশি দিলে হবে না। এখানে টিফিনটা বানানোর জন্য একটা টাইট ডো রেডি করে নিতে হবে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করতে হবে। 5 থেকে 6 মিনিট এইভাবে করে আমি মেখে নিয়েছি আটার ডোটা। তো এবার এখানে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে টিফিন বানানোর জন্য। এই ডোটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। 10 মিনিট পরে আবারও একটু আটার ডোটাকে একটু এভাবে করে একটু মেখে নেব। তো এখানে আমি আরও 2 মিনিট মতো এভাবে করে মেখে নিয়েছি। এবার এই পুরো যে ডোটা, এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এখানে দুটো লেচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা রুটি বেলা পিড়ে নিয়েছি। পিড়ের মধ্যে কিছু আটা ছড়িয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। ঠিক যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে করে রুটি বেলে নিতে হবে। এখানে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা এখানে না বেশি পাতলা হবে, আবার না খুব বেশি মোটা হবে। ঠিক যেভাবে আমরা রুটি বেলি সেরকম করে বেললেই হবে। এবার ছুরি দিয়ে রুটিটার চারি সাইড কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। এখানে রুটিটাকে চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে দিতে হবে। এবার আরে এভাবে করে দুটো দাগ দিয়ে কেটে নিতে হবে। তো এখানে আমার ঠিক এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, এখান থেকে একটা অংশ তুলে নিলাম কিভাবে টিফিনগুলোকে বানাতে হয়। এটার 4টে কোণা, তো এই দুদিকের কোণা দুটোকে আগে এভাবে করে জুড়ে দিতে হবে। আর এই যে অপর দুটো কোণা রয়েছে, এই দুটো কোণাকে ঠিক এভাবে করে জুড়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটা টিফিন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এভাবে করে বাকি টিফিনগুলোকেও রেডি করে নিতে হবে। টিফিনগুলোকে জলের মধ্যে ভাপানোর জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ফুটন্ত গরম করে নিয়েছি। এবার এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, এতে করে কি হবে, একটা টিফিন আর একটার সঙ্গে জোড়া লেগে যাবে না। সর্ষের তেল দিলেও হবে, আবার সাদা তেল দিলেও হবে। এবার আমি এখানে টিফিনগুলোকে দিয়ে নেব। তার আগে তেলটা জলের সঙ্গে ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। এবার টিফিনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেব। আর এই 10 মিনিটের ফাঁকে কিন্তু আমি এখানে দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি হালকা হাতে। তো এখানে দেখবেন বন্ধুরা 10 মিনিট এটাকে ভাপিয়ে নেওয়া বা সেদ্ধ করে নেওয়ার পরে
আটার এই টিফিনগুলো কত সুন্দর নরম সফট হয়ে যাবে, মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি আটার এই টিফিনগুলোকে তুলে নেব জল থেকে ছেঁকে। এখানে যে টিফিন সেদ্ধ করার জলটা অবশিষ্ট রয়েছে এটা কিন্তু ফেলে দেব না, এটা আমার পরে কাজে লাগবে এই রেসিপির জন্য। একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা রসুন। রসুন হালকা একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে সেই মতো অবস্থায় এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। রসুন আর পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন যখন হালকা লাল হয়ে একটু নরম হয়ে ভাজা হয়ে আসবে, ঠিক এই মতো করে ভেজে নিতে হবে এখানে রসুন আর পেঁয়াজ। এবার এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। এখানে কিছুটা পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি। কিছুটা পরিমাণে এখানে দিয়ে দেব টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের টমেটো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা আর টমেটো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে সেই মতো অবস্থায় এখানে আমি টিফিনটা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জল এখানে কিছুটা পরিমাণে দিয়ে দেব। অর্ধেক এখানে দিয়ে দিয়েছি। আবারও একটু জল দিয়ে খুব ভালো করে এভাবে করে একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটার মধ্যে নানা রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। আমি এখানে আর সবজি অ্যাড করলাম না। আর যদি কেউ নিরামিষভাবে এটাকে খেতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে নেবেন। তো এখানে আমি টিফিন সেদ্ধ করা জল দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা টিফিন দিয়ে দেব। দেখবেন টিফিনগুলোকে যখন একটু জল থেকে তুলে রাখবেন তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো শক্ত হয়ে গেছে নিজে থেকেই। এবার হালকা হাতে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আঁচটাকে আমি একটু লো হিটে দিয়ে দেব। মশলাপাতির সঙ্গে টিফিন খুব ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার আমি বাকি যে সেদ্ধর জলটুকু রয়েছে সেটা সবটা দিয়ে দেব এখানে। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই যে রেসিপিটা বন্ধুরা, এটা কিন্তু একটু গ্রেভি ভালো লাগে, একেবারে শুকনো খটখটে কিন্তু ভালো লাগবে না। দেখবেন একটু গায়ে মাখো মাখো একটু গ্রেভি থাকবে। গরম গরম কিন্তু খেতে এই টিফিনটা দারুণ লাগে, আর এটা কিন্তু খুবই হেলদি একটা টিফিন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা এই পর্যায়েই দেবেন। এবার আমি এর মধ্যে আবারও একটু ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। হালকা আঁচে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমি দুবার মতো ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, না হলে কিন্তু এটা আবার তলার দিক থেকে লেগে যাবে। তো দেখুন কত সুন্দর এটা গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু আমার বানানো কমপ্লিট, শুধু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে বন্ধুরা এই হেলদি টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর কথা দিচ্ছি বন্ধুরা, এরকম আটা দিয়ে সুন্দর একটা টিফিন রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে খাবেন, দেখবেন খেতে কতটা সুন্দর হয়। আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো টিফিন রেসিপি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো এরকমই রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।